আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক থানা শাখা কায়েসদিল্লি থানা শাখা কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক থানা শাখার সম্মানিত আমির, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের দাওয়াতে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার শান্তশিষ্ট নির্বাচনী কাজে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের কর্মী ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আমাদের এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দিয়েছেন, কবুল করেছেন, হায়াত বাড়িয়ে দিয়েছেন যেন আমরা রমজানটা পাই। সেই সুবাদে আল্লাহ তাআলা আমাদের এই রমজান পাইয়ে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং শহীদদের রূহের মাগফিরাত এবং কবুলিয়ত কামনা করতেছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা খেয়াল করে দেখবেন যে মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে আমাদের এই রমজান মাস, কারণ আল্লাহ তাআলা স্পেসিফিক এই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য মাসের মর্যাদা। আর রমজানের ভিতরে এমন একটা দিন আছে যে বেজুর রাত্রি, যেখানে যেই দিনে যে রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই জন্য সেই রাতটাকে আল্লাহ তাআলা আরো বেশি মর্যাদা করে দিয়েছেন। এই জন্য আবার যদি নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে, সেই নবীর মর্যাদা অত্যন্ত শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আমরা যারা সেই নবীর উম্মত, আমাদেরকে বলা হয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতি, সর্বোচ্চ উম্মত হিসেবে আমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। সকল কিছুর বিবেচনায় হচ্ছে আল কোরআন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনুল কারীম আমাদের সমাজে এখনো আছে। আমরা আমাদের সমাজে কিছু ভালো লোক খুঁজি, ভালো লোকদেরকে দায়িত্ব দিতে চাই, কিন্তু আমরা বলতে চাই মানব রচিত মতবাদ দ্বারা যতক্ষণ পর্যন্ত আপনি ভালো লোক তৈরি করবেন, ততক্ষণ পর্যন্ত ভালো লোক তৈরি হবে না। এই কোরআনুল কারীমের স্পর্শ লাগতে হবে, সংস্পর্শে আসতে হবে। কোরআনুল কারীমকে যদি সে তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি সে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলেই এই সমাজটা থেকে অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, দখলদারি এইগুলা দূর হয়ে যাবে। নচেত এইগুলো আমাদের এই সমাজে থেকেই যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বলতে চাই, আমরা যেন আমাদের এই জীবন দশায় যেন আমরা একটা আল কোরআনের সমাজ এবং আল কোরআনের রাষ্ট্র আমরা রেখে যেতে পারি। এই জন্য আমাদের দেশের যারা রাজনীতিবিদরা আছেন, তারা সবাই মিলে যেন মানব রচিত মতবাদ, মানুষ দেখানো মতবাদ বাদ দিয়ে যেন আমরা একটা কোরআনিক মতবাদের মাধ্যমে মদিনার রাষ্ট্রের আলোকে যেন আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি। সেই আলোকে যেন আমরা নিজেরা প্রস্তুতি হতে পারি। আল্লাহর মেহরবানিতে সেই ধরনের একটা বন্দোবস্ত কিন্তু আমাদের কায়েম হওয়ার অবস্থা ছিল এবার, কিন্তু মানুষ চাইলে কি হবে? যে সকল অসৎ কর্মকর্তা কর্মচারী, তারা তাদের তেলির ভিতরে এটা ছিল না। যদি সৎ লোকেরা চলে আসে, তাহলে তাদের জীবনযাত্রার মান যেভাবে হওয়া দরকার তারা সেভাবে করতে পারবে না। পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র আছে, আমরা এই জাতি বঞ্চিত হয়েছি। তো আমরা আশা করি আমরা সবাইকে নিয়ে যেন একটি কোরআনিক সমাজ আমরা বাস্তবায়ন করতে পারি, মানুষের হক, মানুষের মৌলিক অধিকার যেন আমরা আদায় করতে পারি, হক আদায় করতে পারি, সেই ধরনের কার্যক্রম আমাদের করতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমরা এখন সংগঠিত। আমরা আমাদের সদরে আমরা যে পরিমাণ মানুষের ভালোবাসা ভোট পেয়েছি, তার হিসাব যদি আমরা করি, আমাদের হিসাব অনুযায়ী 1,74,500 ভোট, সরকারের হিসাব অনুযায়ী 1,71,000 সামথিং আমাদেরকে দেখানো হয়েছে। তো যাই হোক, 71,000 আর 74,000 যাই হোক, আমরা বলতে চাই এই লোকগুলো আমাদের কাছে এখন আমানত। সেই আমানতদেরকে ধরে রাখার দায়িত্ব এখন আপনাদের। এখানে যারা আছেন তারাই জানেন তারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা দেয় না, এটা আমার পক্ষে সম্ভব না। হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে কুল্লু কুমরাইন কুল্লু মাসউলিন আন রাইয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল আপনারা যারা আমাদেরকে ভোট দিয়েছে, সেই সকল ভাইদেরকে নিয়ে সংগঠিত করবেন। আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার কাজ একাকী করা যাবে না। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তাদেরকে সংগঠনের আওতায় নিয়ে এসে সংঘবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে। আমাদের ভাইরা, এই জন্য আমাদের এই সংঘবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আমরা সংঘবদ্ধভাবে থাকবো, সংঘবদ্ধ থেকে মানুষের অধিকার আদায় করার জন্য আমরা চেষ্টা করব। যেখানে দেখবো মানুষের সমস্যা, সেখানে আমরা জাগিয়ে করার জন্য চেষ্টা করব। সমস্যাগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব। আমরা আল্লাহকে পাবো না, আমরা অসহায় মানুষদেরকে পাবো। অসহায় মানুষের পাশে যাবো, তাকে সাহায্য সহযোগিতা করবো। বিপদগ্রস্ত মানুষের পাশে যাবো, তাকে সাহায্য সহযোগিতা করবো। ঋণগ্রস্ত মানুষের পাশে যাবো, তাকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। মজলুমের মাঝে আমরা দাঁড়াবো, তাকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। এইভাবে আমরা সংগঠিত হয়ে সকল সমস্যাগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান আমাদের করতে হবে। ভাইরা, ইনশাআল্লাহ যারা আছেন
সবাই সংগঠনের সাথে থেকে সংগঠনের কর্মী হওয়া, সংগঠনের মান উন্নয়ন করার মানসিকতা নিয়ে আপনারা এখানে আসবেন ইনশাআল্লাহ। ভাইদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারা কি সকলেই জামাত ইসলামের কর্মী হওয়ার জন্য যে 4টা কাজ করার মাধ্যমে সংগঠনের কর্মী হতে হয়, সেই ধরনের 4টা কাজ করে জামাতের কর্মী হতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কিছু ভাইয়েরা দিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ দিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নিজের জান এবং মাল বাজি রেখে কাজটা করতে হবে। জান মাল বাজি রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা যদি প্রস্তুত থাকেন তা আমরা আশাবাদী, যত ষড়যন্ত্র আসুক, যতই বাধা বিপত্তি আসুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ইসলামকে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবার কাছ থেকে দোয়া নিয়ে, বিশেষ করে যারা নির্বাচনে কাজে কষ্ট করেছেন, আমার কারো কোনো প্রতি চাওয়া পাওয়া নাই, দুঃখ নাই যে আমরা এই কারণে পারলাম না, অমুক করলে পারতাম, তমুক করলে পারতাম, এইগুলো আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই। আমাদের গ্যাপ আছে, দুর্বলতা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। গ্যাপ, দুর্বলতা, সীমাবদ্ধতা দূর করে আমরা ময়দানে টিকে থাকবো, মানুষের কাছাকাছি থাকবো। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই। এখানে কারো প্রতি আমার বিন্দু মাত্র কোনো রাগ, গুসা, ক্ষোভ নাই। সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে দোয়া করবেন আমাদের সাংগঠনিক থানার সম্মানিত আমির জনাব আবু বকর ভাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين, আমরা কত গুনাহগার বান্দা, হায় আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে হাত উঠিয়েছি। হায় আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াকে তুমি কবুল করো, এই আশায় তোমার কাছে হাত উঠিয়েছি। হায় আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। হায় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, আমাদের দেশকে তুমি শান্তির একটা দেশ বানিয়ে দাও। হায় আল্লাহ, সারা বিশ্বে আজ শৃঙ্খলা চলছে। হায় আল্লাহ, ইহুদি নাসারা আমাদের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, তার থেকে তুমি আমাদের মুসলমানদেরকে হেফাজত করো। হায় আল্লাহ, আমাদের এখন যে রাষ্ট্র পর্যায়ে যারা আছেন, আল্লাহ তাদেরকে দিনের পথে চলবার এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করো। হায় আল্লাহ, তোমাদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমজান পাশে তো মসজিদ আছে, আজ করলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সকলকে আমাদেরকে ধন্যবাদ। কাসিম সাহেবের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং মুবারকবাদ।